প্রিয় শিক্ষার্থী, আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে। আমরা আজকে জানার বা শেখার চেষ্টা করব বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বিবাহ এবং তালাক কিভাবে হয়ে থাকে, অর্থাৎ কী পদ্ধতিতে তাদের বিবাহ এবং তালাক সংগঠিত হয়। আমরা সচরাচর দেখি বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকেন। সেক্ষেত্রে আমরা প্রথমেই আসি মুসলিম বিবাহ। মুসলিম বিবাহর আরেকটি নাম হচ্ছে নিকাহ, এবং আইন অনুযায়ী আমরা জানি যে মুসলিম বিবাহ একটি চুক্তি, অর্থাৎ এটি কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকে। এই বিনিময়টা হচ্ছে দেনমোহর, অর্থাৎ একজন ছেলে মেয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যখন দেনমোহরে কোনো চুক্তিতে আবদ্ধ হয়, দেনমোহরের বিনিময়, তাকে আমরা মুসলিম বিবাহ বলে থাকি। এবং এই বিবাহ সংগঠিত হয় কাজের মাধ্যমে, অর্থাৎ ধর্মীয় বিধিনিষেধ, এবং তারপরে অবশ্যই এটি কাজের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে থাকে। মুসলিম বিবাহ বেশ সহজ একটি ব্যাপার, বলা যায় ঝামেলাহীন, খুব সহজ পদ্ধতি এবং কম খরচের বিবাহ আমরা বলতে পারি। যে ধর্মীয়ভাবে এটিতে খুবই কম মূল্য রাখা হয়েছে, এবং দেনমোহর বিষয়টি নির্ভর করে মূলত ছেলে এবং মেয়ে বা তাদের উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে। এই মুসলিম বিবাহে একজন পুরুষ 4টি বিবাহ করতে পারেন, অর্থাৎ 4টি স্ত্রী পর্যন্ত তার বিবাহ বৈধ, যদিও সেখানে কিছু শর্ত রয়েছে, কিছু আইনগত নিয়মকানুন রয়েছে। এরপরে আসি মুসলিম বিবাহের তালাক। মুসলিম বিবাহের তালাকও বেশ সহজতর বলা যায়। এই তালাকটি উভয় পক্ষে সমঝোতার ভিত্তিতে হতে পারে, এটি আদালতের মাধ্যমে হতে পারে, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া যেতে পারে, স্ত্রী কর্তৃক স্বামীকেও তালাক প্রদান করা যেতে পারে, যেটাকে আমরা খোলা তালাক বলি। অর্থাৎ মুসলিম বিবাহ এবং তালাক দুটি বেশ সহজতর। অন্যান্য আমরা যে বিবাহ নিয়ে বা তালাক নিয়ে আলোচনা করব সেগুলোর তুলনায় আমরা বলতে পারি মুসলিম বিবাহ এবং তালাক দুইটি বেশ সহজ। এরপরে আমরা আসি হিন্দু বিবাহ। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী হিন্দু বিবাহ কোনো চুক্তি নয়, এটি একটি প্রথা। এই প্রথার সংজ্ঞাতে এইভাবে দেওয়া আছে: হিন্দু বিবাহ রক্তের সাথে রক্তের মিলন, মাংসের সাথে মাংসের মিলন, ইহা অবিচ্ছেদ্য। অর্থাৎ আমাদের দেশের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী হিন্দু বিবাহ অবিচ্ছেদ্য, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী বেঁচে থাকবেন তাদের বিবাহ বলবৎ থাকবে, এবং এখানে একাধিক বিয়েরও আসলে কোনো বিধান নেই। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় পরিবর্তিত হয়েছে, হিন্দু বিয়েতেও সেপারেশনের বিষয়টি এসেছে, যেটি আদালতের মাধ্যমে কার্যকর করতে হয় এবং বেশ জটিলতাপূর্ণ। আসলে সহজভাবে বলতে গেলে হিন্দু বিবাহিত নারী কর্তৃক তার সেপারেশন বা আমরা যেটাকে ডিভোর্স বলি, এই জাতীয় সম্ভাবনা ভীষণ কম, নেই বললেই চলে। আমাদের আইনগত ভাষায় প্রচলিত থাকলেও বাংলাদেশের সমাজে এটির ব্যবহার খুব কম দেখা যায়। এরপরে আমরা আসি খ্রিস্টান বিবাহ। খ্রিস্টান বিবাহ যেটি হয় সেটি হচ্ছে আচার, সামাজিক আচার এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পরিপূর্ণ। অর্থাৎ খ্রিস্টান বিবাহ সংগঠিত হয় চার্চে এবং অবশ্যই একজন পাদ্রীর উপস্থিতিতে, এবং খ্রিস্টান বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, যেটি বর্তমানেও হিন্দু বিবাহের ক্ষেত্রে প্রচলন করা হয়েছে, যে হিন্দু বিবাহের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন করা উচিত। এই যে খ্রিস্টান বিবাহে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, খ্রিস্টান বিবাহেও তালাক যখন আসে তখন এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আসলে আদালতে আবেদন করতে হয়, এবং খ্রিস্টান বিবাহে দেখা যায় যে কতগুলো কারণ থাকতে হয়: ব্যভিচার, অনুপস্থিতি, দুইজন দুইজনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা, এবং এই যে খ্রিস্টান তালাক, এটি অবশ্যই আদালতের মাধ্যমে হতে হয়। আদালতের মাধ্যমে ছাড়া বাংলাদেশের আইন অনুযায়ী খ্রিস্টান তালাক সম্ভব না, অর্থাৎ খ্রিস্টান ডিভোর্স সম্ভব না। এরপরে আসি আমরা বৌদ্ধ ধর্ম সম্প্রদায় সম্পর্কে। এই যে বৌদ্ধ ধর্ম সম্প্রদায়, এদেরকে নিয়ে বাংলাদেশে কোনো লিখিত পারিবারিক আইন নেই। বৌদ্ধ সম্প্রদায় অনেক কিছু ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর বা অন্যান্য অনেক ব্যাপারেই বাংলাদেশের যে প্রচলিত হিন্দু আইন আছে সেটিকে সাধারণত তারা ফলো করেন, অর্থাৎ সেই নিয়মগুলোই মেনে চলেন। কিন্তু বৌদ্ধ বিবাহের ক্ষেত্রে অবশ্যই ছেলে এবং মেয়ে, অর্থাৎ পাত্রপাত্রী, তাদের নিজস্ব সম্মতি থাকতে হবে। পারিবারিক
আত্মীয় স্বজনের উপস্থিত থাকতে হবে এবং একজন ভিক্ষু, বৌদ্ধ ভিক্ষু আশীর্বাদ করার জন্য থাকতে হবে। এটাই আমাদের দেশে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায় বসবাসকারী মানুষের বিবাহের প্রচলিত রীতি। এখন আসি বৌদ্ধ বিবাহের তালাক। বৌদ্ধ বিবাহে তালাক ব্যাপারটা বেশ একটু কঠিনই বলা যায়, অনেকটা হিন্দু বিবাহের তালাকের মতোই। কারণ যেহেতু এদের কোনো নির্দিষ্ট পারিবারিক আইন বাংলাদেশে লিখিত নেই এই ধর্মাবলম্বীদের জন্যে, এবং রেজিস্ট্রেশন, বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়নি, তাই এক্ষেত্রে আদালতের দ্বারস্থ খুব হন তারা তেমন দেখা যায় না। এখানে দেখা যায় যে পারিবারিক সমঝোতার ভিত্তিতে তালাক বা ডিভোর্স হতে পারে, অথবা পাত্রপাত্রী তাদের নিজস্ব সম্মতির ভিত্তিতে একজন বৌদ্ধ ভিক্ষুর মাধ্যমে তারা তাদের আলাদা হতে পারেন। যদিও বাংলাদেশে বৌদ্ধ ধর্ম সম্প্রদায়কারী যারা বসবাস করছেন এদের মধ্যে তালাকের হার খুবই কম দেখা যায়, অর্থাৎ ডিভোর্সের পরিমাণ আমরা ভীষণ কম দেখি। আমরা খুব ছোট্ট আলোচনার মাধ্যমে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ধর্ম সম্প্রদায় তালাক কিভাবে সম্ভব সেটা দেখার চেষ্টা করলাম। আসলে বিবাহ, তালাক এটি একটি অনেক বড় বিষয়, এত ছোট্ট আলোচনার মাধ্যমে বোঝানো সম্ভব না। আমরা যেহেতু পাঠ্যতে পড়েই থাকি, তারপরেও খুব ছোট্ট করে একটা আলোচনা করে দিলাম। যারা আপনারা এই বিষয় নিয়ে পরীক্ষার প্রশ্ন লিখবেন, একটু জানা থাকলে এটা সহজ হয় লেখার জন্যে। আর অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।